তাদেরকে আপনারা এখনো চিনেন না অনেকে। তাদের রূপ উপরে একরকম, ভিতরে আরেক রকম। যেখানে জামাত শক্তিশালী সেখানে দেখা যায় তাদের রূপটা কি রকম, কি ভয়ঙ্কর, যেটা আওয়ামী লীগ বিএনপি থেকে আরো ভয়ঙ্কর। তো সুতরাং তাদেরকে প্রতি আপনারা সতর্ক থাকবেন। জামাতের কর্মীরা বলে যে আমরা বিএনপি আর আওয়ামী লীগ এক, আইন আমরা আসেন, আমরা একটু নামাজের তালিম দিয়াম, সূরা কেরাতের তালিম দিয়াম, এগুলো বলে তাদের নিজস্ব কিছু বই দেয়, পড়তে দেয়। এরপর আস্তে আস্তে চাঁদা নেয়, সপ্তাহ 5 টাকা, এরপরে সপ্তাহ আবার 10 টাকা করে বাড়ে, সপ্তাহ 100 টাকা, তখন অনেক টাকা নিয়ে যায়। নেওয়ার পরে ওই লোক মনে করে এখানে যদি এত টাকা দিচ্ছি, অনেকের থেকে তার সুদে কোনো সুযোগ থাকে না। তাই আমাদের আদর্শ আলাদা, জামাতের আদর্শ আলাদা। আমরা মুসলমান, আমরা কোরআন এবং সুন্নাহর মতো চলার জন্য আমাদেরকে নির্দেশ আছে, সেভাবে আমরা চলার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমরা সেভাবে চেষ্টা করব। জামাত করলেই যে সেভাবে চলবে তা না। জামাতের সাথে যারা আমরা ছাত্র রাজনীতি করেছি তারা জানে জামাত কি জিনিস, ছাত্র শিবির কি জিনিস। তাদেরকে আপনারা এখনো চিনেন না অনেকে। তাদের রূপ উপরে একরকম, ভিতরে আরেক রকম। যেখানে জামাত শক্তিশালী সেখানে দেখা যায় তাদের রূপটা কি রকম, কি ভয়ঙ্কর, যেটা আওয়ামী লীগ বিএনপি থেকে আরো ভয়ঙ্কর। তো সুতরাং তাদেরকে প্রতি আপনারা সতর্ক থাকবেন। আমরা আমাদের কাজ করব, আমাদের কর্মীদেরকে, আমাদের মা বোনদেরকে আমরা সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ দিয়ে আমরা যেন তাদেরকে শান্ত রাখি এবং এলাকা শান্ত রাখতে পারি। যদি আমরা বিশৃঙ্খলতা সৃষ্টি করি, যদি আমরা আওয়ামী লীগের মতন চাঁদাবাজি করি, আমরা যদি সালিশ বাণিজ্য করি, তাইলে তো বলবে যে আওয়ামী লীগও এরকম, বিএনপিও এরকম, নাকি? তাহলে মানুষ শান্তি পেল না। কারণ আওয়ামী লীগ চাঁদাবাজি করতে পারে, সন্ত্রাস করতে পারে, কার উপরে? সাধারণ মানুষের উপরে। এই সাধারণ মানুষ কারা? বিএনপি। আর আমরা যদি চাঁদাবাজি এবং সন্ত্রাস করি, কার উপরে করবো? সাধারণ মানুষ, মানে বিএনপির উপরে আমরা করতে হবে। সুতরাং এটা করার কোনো সুযোগ নাই। আমরা দেখেছি কিছু কিছু জায়গায় যে আওয়ামী লীগের লোক যেটা করছে, এখন বিএনপি লোক সেটা করার চেষ্টা করতেছে। আমি সেই বিএনপি বাইরের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আজকে প্রধান অতিথির উদ্দেশ্য করে বলবো, এই ধরনের ঘটনা কোনোভাবে না। যেমন আমরা একটা নাটক দেখেছি, বাবর আলীরা কখনো মরে না, যেমনি ভাবে বলবো যে আওয়ামী লীগের কিছু কিছু জায়গায় কিছু গডফাদার ছিল, এখন সেই গডফাদারের জায়গায় আবার বিএনপি